সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিকেলসের ব্যবহার নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, যারা সত্যি স্পোকেন স্টাইলে ইংরেজি শিখতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 950-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটি সকল ভিডিও লেকচার যাদের দরকার পেন ড্রাইভের মাধ্যমে একসাথে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আর্টিকেলস কিভাবে শিখবেন। আর্টিকেলস আমরা দুইভাবে শিখবো, একটি হলো অর্থগতভাবে, আরেকটা হলো শব্দগতভাবে। প্রথম ভিডিওতে আমরা অর্থগতভাবে পড়ার কৌশল আলোচনা করেছি। প্রথম ভিডিওটি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এখানে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সব বাক্যাংশের মাধ্যমে এবং বাক্য তৈরি করার মাধ্যমে আর্টিকেলসের ব্যবহার শিখবেন, দ্যাট মিনস এন এর ব্যবহার শিখবেন। আজকে আমরা শব্দগতভাবে শিখব, অর্থাৎ শব্দগতভাবে কিভাবে বসে সেটা লক্ষ্য করেন। এক কোথায় বসে, অর্থাৎ কোথায় এ বসে। সাধারণত ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে, কনসোনেন্ট থাকলে এ বসে। যেমন a book, a person, a house, a pen, a car, a boy, a man, a student, a half, a ripe apple, a ripe apple। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা একজন ব্যক্তি, একজন মানুষ, একজন ছাত্র, একজন ভাই, একজন মা, একজন বাবা, একজন এইটা সেটা অনেক কিছু হতে পারে। আবার একটি পেন, একটি কলম, একটি বই, একটি গাড়ি, একটি বাড়ি, একটি জায়গা, একটি দিয়ে অনেক কিছু বোঝানো হয়। তারপর আসেন হাফ কাপ চা, হাফ গ্লাস মানে পানি, হাফ গ্লাস এখানে অর্ধেক গ্লাস পানি, অর্ধেক জগ পানি, অর্ধেক গ্লাস চা, কফি, অর্ধেক কলসি পানি। এইভাবে অর্ধেক বস্তা মানে অর্ধেক দিয়ে যা বোঝে এখানে হাফ বসাতে হবে। অর্থাৎ সবসময় মনে রাখবেন হাফের আগে এ বসে, এটা মনে রাখতে হবে। এখন আসেন এন কোথায় বসে। সাধারণত ওয়ার্ডের শুরুতে বাউল অর্থাৎ এ ই আই উ থাকলে এর তার পূর্বে এ বসে। কি বসে? বাউল থাকলে এ বসে। সাধারণত এটা খেয়াল করতে হবে। যেমন অ্যান ইংলিশ বুক, একটি ইংরেজি বই। অ্যান এডুকেটেড পার্সন, একজন শিক্ষিত লোক। অ্যান এগ, একটি ডিম। অ্যান অ্যাপেল, একটি আপেল। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক। অ্যান এক্সপার্ট স্টুডেন্ট, একজন দক্ষ ছাত্র। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে আপনারা 50টি বাক্যাংশ বানানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ 50টি বাক্যাংশ যদি বাংলা অর্থ সাগরে শিখে ফেলেন তাহলে এই বিষয়টি ন্যাচারালি বাউল জাতীয় শব্দটি রপ্ত হয়ে যাবে। আর এখানে কমপক্ষে 50টি বাক্যাংশ তৈরি করবেন এ দিয়ে, এটাও কিন্তু ন্যাচারালি রপ্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে শিখে নিলাম কনসোনেন্টে পড়বে এ বসে, ভাওলে পড়বে এন বসে। এখন আসেন ব্যতিক্রম কিছু শব্দ, যেমন ওয়ার্ডের শুরুতে এইচ থাকা সত্ত্বেও এ বসে। ওয়ার্ডের শুরুতে এইচ থাকা সত্ত্বেও কোথায় এ বসে, আবার কোথায় এন বসে। হ্যাঁ বন্ধুগণ, এইচ থাকলে সাধারণত এ বসে, কিন্তু কোথায় আবার এন বসে লক্ষ্য করেন। এইচ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে এ বসে, এ বসে। তবে অনেস্ট, আওয়ার, অনারেবল, ইয়ার এদের ক্ষেত্রে এন বসে। এদের ক্ষেত্রে কি বসে? এন বসে। এদের ক্ষেত্রে এন বসে, এটা খেয়াল করতে হবে। অর্থাৎ এখানে 4টি শব্দ। হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে মূল থিমটা বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এইচ বিশিষ্ট যতগুলি শব্দ আছে এদের মধ্যে এইচ এর পরে যখন আপনার ও থাকে তখন ও এর উচ্চারণ হবে, এইচ এর উচ্চারণ হয় না। এইচ এর উচ্চারণ কি হয় না? যেমন অনেস্ট, আওয়ার, অনারেবল। এই যেহেতু একটি ডিকশনারিতে কেবল 15 থেকে 20টি শব্দ রয়েছে, 15 থেকে 20টি শব্দ রয়েছে। এদের মধ্যে কমন শব্দ হলো তিনটি পাওয়া যায়। তারপরে ইয়ার, এখানে এইচ এর উচ্চারণ হয় না। সেখানে এই যেহেতু কেবল 5-7টি শব্দ আমরা পেয়েছি, এদের মধ্যে এই শব্দটি আমাদের কমন শব্দ, আর্টিকেলসে ব্যবহার হয়। সেজন্য এই 4টি শব্দ আলাদা করে নিয়ে আসা হলো। আপনাকে এই 4টি শব্দ আলাদা করে মুখস্থ করে নেবেন এবং এদের প্রথম অক্ষর এইচ উচ্চারণ হয় না। এখানে আসুন বাকি অংশ, যে অর্থাৎ যে সকল ওয়ার্ডের ক্ষেত্রে এইচ উচ্চারণ হয় না বা এইচ এর পরবর্তী অক্ষরে উচ্চারণ হয়ে থাকে সেক্ষেত্রে কি বসে? এন বসে। অর্থাৎ এটি হলো বিষয়, আপনাকে খেয়াল করতে হবে। এরূপ জাতীয় কেবল একটা ইংরেজি ডিকশনারিতে কেবল 15 থেকে 20টি শব্দ আমরা দেখতে পাই। সেখান থেকে এই 4টি শব্দই কমন আর্টিকেলসের জন্য
ব্যবহৃত হয়। তাই আপনাকে এটা খেয়াল করে পড়তে হবে। যেমন অনেস্ট, এখানে অনেস্ট ও দিয়ে হলো, এখানে আওয়ার ও দিয়ে হলো অনারেবল, অ দিয়ে হলো ইয়ার, এখানে ইয়ার হলো, এখানে প্রতি ক্ষেত্রে এইচ উচ্চারণ হয় নাই। এক্সাম্পল গুলা লক্ষ্য করুন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। ইট নিডস অ্যান আওয়ার টু গো দেয়ার, সেখানে যেতে 1 ঘন্টা লাগবে। অ্যান অনারেবল ম্যান ইজ লাইক টু অল, দ্য ম্যান লেফট অ্যান ইয়ার হিয়ার, লোকটি এখানে একজন উত্তরাধিকারী রেখে গিয়েছিল। তারপর আসেন বাকি অংশ। অর্ডের শুরুতে ও মানে ভাওয়াল, ও থাকা সত্ত্বেও কোথায় অ্যান বসে আবার কোথায় এ বসে, অর্থাৎ ও এর পূর্বে সবসময় অ্যান বসে, তবে এক কোথায় বসে। ও বিশিষ্ট সকল অর্ডের ক্ষেত্রে অ্যান বসে, তবে কেবল ওয়ান বা ওয়ান্স এদের ক্ষেত্রে অ্যা বসে, কেবল ওয়ান বা ওয়ান্স এদের ক্ষেত্রে অ্যা বসে। হ্যাঁ বন্ধুগণ, কেবল ওয়ান বা ওয়ান্স এর ক্ষেত্রে অ্যা বসে, এটা খেয়াল করতে হবে, খেয়াল রাখলে চলবে। আপনার ও বিশিষ্ট যতগুলি শব্দ আছে, সকল শব্দের ক্ষেত্রে আপনি অ্যান বসে। একটা ডিকশনারি থেকে যতগুলো ও বিশিষ্ট শব্দ পাবেন, তাদের সকল শব্দটি যদি নাউন জাতীয় হয়ে থাকে, তাদের সকল শব্দের পূর্বে কিন্তু আপনি অ্যান বসাতে পারতেছেন। আপনার ডিকশনারি দেখে পড়েন, ইনশাল্লাহ আপনি নিজেই বলবেন যে এখানে অ্যানই বসবে। তবে ওয়ান্স এই দুটি শব্দটাকে এ বসে মনে রাখবেন। এক্সাম্পল, হি গ্যাভ মি এ 1 টাকা নোট, সে আমাকে 1 টাকার একটি নোট দিয়েছিল, 1 টাকার একটি নোট। মিস্টার খান, হি ওয়াজ এ ওয়ান্স ফেমাস টিচার, মিস্টার খান এককালে বা একসময় বিখ্যাত শিক্ষক ছিলেন। ওয়ান্স এ ফেমাস, মিস্টার খান এ ওয়ান্স ফেমাস টিচার, তো এককালে বিখ্যাত, একসময় বিখ্যাত শিক্ষক ছিলেন। এইভাবে খেয়াল করতে হবে। তো এখান থেকে আমরা শিখে নিলাম দুটি নিয়ম, একটা হলো এইচ জাতীয় সমাধান, একটা হলো ও জাতীয় সমাধান। আমরা প্রবলেম সলভ করে নিলাম। এখন আসেন অর্ডার শুরুতে ইউ ডাব্লিউ এদের ক্ষেত্রে কোথায় অ্যান বসে আবার কোথায় এ বসে। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি ই যুক্ত সকল শব্দের ক্ষেত্রে কিন্তু অ্যান বসে, তবে এক কোথায় বসে সেটা জানতে হবে। লক্ষ্য করেন, ইউ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান বসে, তবে ই ডাব্লিউ যখন ইউ মানে অর্থাৎ এর মতো উচ্চারিত হয়, তখন এদের ক্ষেত্রে এ বসে। এদের ক্ষেত্রে কি বসে? এ বসে। এখানে সুনির্দিষ্ট কয়েকটি শব্দ আছে, এটা মনে রাখলেই চলবে। উই, এখানে উই, মূলত উই। ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউজফুল থিং, ইউনিক ম্যাটার, ইউনিয়ন। হ্যাঁ বন্ধুগণ, আর্টিকেল শেখার ক্ষেত্রে আপনাকে এই বিশিষ্ট যতগুলি শব্দ আছে, সকল শব্দের মধ্যে আপনারা এই কয়েকটি শব্দ মনে রাখলে আর্টিকেলের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আপনাকে এটি বিশ্বাস করতে হবে যে আমি যুক্ত যত প্রবলেম এখানে সলভ হয়ে গেল। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, গরু একটি উপকারী বস্তু, প্রাণী বা জীব। ডিনা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডিনা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এ মস্ক ইজ এ ইউনিক প্লেস, এ মস্ক ইজ এ ইউনিক প্লেস। উই বট এ উই, আমরা একটি ভেরি কিনেছিলাম। খায়রুল ইজ এ ইউরোপিয়ান, খায়রুল একজন ইউরোপবাসী। হ্যাঁ বন্ধুগণ, এই কয়েকটি শব্দ মনে রাখলে আজন্মের জন্য প্রবলেম সলভ হবে এর ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন আমরা 3টি প্রবলেম সলভ করলাম। এইচ ও ই, এই 3টির মধ্যে গুটিকয় শব্দ মনে রাখতে পারলে আমরা সকল প্রবলেম সলভ করতে পারবো। হ্যাঁ, এখন আসেন আমরা শিখব শব্দের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর FHLMNS হলে এন বসে। হ্যাঁ বন্ধুগণ, অ্যাব্রিভিয়েশনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে BA, MA, PhD, MSc, SSc হাজার আমরা লক্ষণীয় হাজার আমরা অ্যাব্রিভিয়েশন পাচ্ছি। সেই অ্যাব্রিভিয়েশনের মধ্যে FHLMNS হলে এন বসে, অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে বাউল উচ্চারিত হয় সেই ক্ষেত্রে আপনার এই এন বসবে। তবে BCDG JK PRT হলে এ বসবে, টি হলে কি বসবে? এ বসে। অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে ভাওয়াল উচ্চারিত হয় না সেক্ষেত্রে কি বসে? এ বসে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যদি অ্যাব্রিভিয়েশন জাতীয় কমপক্ষে 1000 শব্দ দেওয়া হোক না কেন,
প্রতি ক্ষেত্রে আপনারা এই কয়েকটি শব্দ দিয়ে কিন্তু অ্যাব্রিভিয়েশন প্রথম অক্ষরটি হয়ে থাকে। হ্যাঁ, প্রথম অক্ষরের মধ্যে এইগুলা থাকলে অ্যান হবে, আর এইগুলা থাকলে কি হবে, এ হবে, এ বসবে। এইটা আপনাকে মনে রাখলে চলবে। হি ইজ এন M.A, M.B.B.S, L.L.B, F.R.C.S, S.P, M.P, S.B, S.B, এইভাবে এটা মনে রাখবেন। হ্যাঁ, নোট হচ্ছে বাউল উচ্চারিত হয়, অর্থাৎ এ বা এ উচ্চারিত হয় এমন অক্ষরগুলি হলো এই কয়েকটি। এই যে এখানে দেখেন, এখানে যা দেওয়া হলো এখানে সবগুলি দেওয়া হলো। অর্থাৎ কনসোনেন্ট জাতীয় কনসোনেন্ট জাতীয় যতগুলি শব্দ রয়েছে এদের মধ্যে এই কয়েকটি শব্দ বাউল উচ্চারিত হয়। প্রতি ক্ষেত্রে এ এ উচ্চারিত হয়, এটা মনে রাখতে হবে। তারপর আসুন, শি ইজ এ BA, BSc, BCom ইত্যাদি। কিন্তু ভৌগোলিক সংক্ষেপ নামের পূর্বে ডি বসে, এই ক্ষেত্রে কোনো নিয়ম মানা যাবে না। ভৌগোলিক সংক্ষেপ নামের পূর্বে কি বসে, ডি বসে। হি লিভস ইন দ্য USA, UK, UAE, UAE। হ্যাঁ বন্ধুগণ, এটা আলাদা করে মনে রাখবেন। এখন আসুন, এই ভিডিওর সংক্ষেপ বিষয়টি আমরা জেনে নিই। সংক্ষেপে আপনারা মনে রাখার কৌশল হলো, কনসোনেন্টে পড়বে এ বসে, ভাওয়ালে পড়বে এন বসে, কিন্তু HOE এই তিন ক্ষেত্রে আলাদা করে শব্দ দেওয়া হলো। আর এখানে অ্যাব্রিভিয়েশন যেত বেশ কয়েকটি শব্দ দেওয়া হলো। এই বিষয়টি আপনারা নিজেরা নিচে থেকে আলাদা করে রপ্ত করতে পারলে ইনশাল্লাহ এন এর সকল ব্যবহারগুলি শিখতে পারলেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে বিষয়। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব দি এর ব্যবহার কিভাবে শিখবেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন পরবর্তী ভিডিওতে দেখি পরিপূর্ণভাবে আর্টিকেলসের সকল ব্যবহার শিখে নেই। পরবর্তী দি এর ব্যবহার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।